কলোকেশন। আপনি কি স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে টপ স্কোর মানে হাই স্কোর করতে চান, লাইক 7+ স্কোর করতে চান? কলোকেশন ছাড়া হবে না। কি স্পিকিং কি রাইটিং, উইদাউট কলোকেশন ইউ ক্যানট গেট গুড স্কোর। তো কলোকেশনে কি থাকে? কলোকেশন হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, আমি গ্রামারের ভাষা রেখে দেই। কলোকেশন ছাড়া আপনার স্পিকিং, আপনার রাইটিংকে নন নেটিভ লাগবে। আপনি নেটিভ টাইপ যদি আপনার স্পিকিংয়ে দিতে চান, নেটিভ টাইপ কি, লোকাল ইংলিশরা যেভাবে কথা বলে সেটা যদি আপনার স্পিকিংয়ে রাইটিংয়ে দিতে চান, তো স্পিকিংয়ে তো আসলে অ্যাকসেন্টের উপরে অনেকটা ডিপেন্ড করে যে সে নেটিভ কিনা। নেটিভ হলে তো অ্যাকসেন্টের একটা ইস্যু আছে, প্রোনাউন্সিয়েশনের একটা ইস্যু আছে, কিন্তু রাইটিংয়ে তো আর অ্যাকসেন্ট আর প্রোনাউন্সিয়েশন নাই। তো রাইটিংয়ে আমি কলোকেশন কি সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে, মনে করেন দুইটা ওয়ার্ড একসাথে হয়ে একটা মিনিং হয়। যেমন আর্লি মর্নিং, লেটেস্ট ভার্সন, মর্নিং ওয়াক। মর্নিং একটা ওয়ার্ড, ওয়াক আরেকটা ওয়ার্ড, তো মর্নিং ওয়াক মিলে কিন্তু একটা কথা হয়েছে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই লিভ ইন এ বিগ সিটি। আমি লিখতে পারতাম, আমরা বলতে পারতাম আই লিভ ইন এ সিটি, পারতাম না? আই লিভ ইন এ সিটি সেন্টেন্সটা হয়েছে। আই লিভ ইন এ বিগ সিটি, আই লিভ ইন এ নাইস সিটি, আই লিভ ইন কি এ স্মল সিটি। এই যে স্মল সিটি, বিগ সিটি, নাইস সিটি, এগুলো কিন্তু কলোকেশন। কমন সহজ ওয়ার্ড হলেও কিন্তু কলোকেশনের কারণে আপনার রাইটিংয়ে স্কোর বাড়বে। তো কলোকেশন টাইপের না লিখে এখানে এটা কলোকেশন কেমনে হইল? একটা সোজা সহজ কথা হচ্ছে, আপনি একটা লাইন লেখার পরে আপনি দেখবেন এখানে কোনো ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড লাগাই দেওয়া যায় কিনা। লাগাই দিতে পারলে এমনিতেই এটা অটোমেটিক্যালি কলোকেশন হয়ে যাবে, আপনার তো টেনশন নেওয়া লাগবে না, কলোকেশন মুখস্থ করা লাগবে না, আপনি নিজেই পারবেন। শুধু আপনার এই টেন্ডেন্সি থাকতে হবে যে আমি কলোকেশন বানাবো। ওকে, যেমন মনে করেন আমি আমি এখনই কলোকেশন মুখে মুখে বানিয়ে ফেলতে পারবেন। আই ওয়ার্ক ইন এ কোম্পানি, কিছু লাগাইতে পারেন কি? ওকে, আর কিছু? ওকে, ফেমাস কোম্পানি। আই লিভ ইন এ ফেমাস, আর কি, ফেমাস ফুটওয়্যার কোম্পানি। ফুটওয়্যার মানে জুতা, জুতাকে ফুটওয়্যার বলে। আই ওয়ার্ক ইন এ ফেমাস ফুটওয়্যার কোম্পানি। তো ফেমাস ফুটওয়্যার কোম্পানি, এই তিনটা শব্দ নিয়ে কিন্তু কলোকেশন হয়েছে। So you can make your collocation. It's not that you have to memorize them, but still in this sheet আমি অনেকগুলা কলোকেশনের, যেমন my neighbor is proud of her intelligent son. My neighbor is proud of her son দিলি হয়তো, ইন্টেলিজেন্ট সান দিয়ে, মানে কলোকেশন ওয়ার্ডগুলো এমন একটা জিনিস যে এটা না দিলে মিনিং হয়। আমরা ইন্টেলিজেন্ট শব্দটা বাদ দিয়ে দিলে কি হবে? মাই নেইবার ইজ প্রাউড অফ হার সান, মিনিং হচ্ছে না? তারপরে yesterday in our place there was heavy rain which really caused a lot of trouble. আমি হেভি বাদ দিয়ে দিলে ওই সেন্টেন্স ভুল হবে না। yesterday in our place there was rain which really caused it. হ্যাঁ, অ্যাডজেক্টিভ মডিফাই করে, এগুলো মডিফায়ার, অ্যাকচুয়ালি মডিফায়ার। এইচএসসিতে তোমরা পড়েছো মডিফায়ার। Physics is an amazing subject that made me think in different possible ways. আমি অ্যামেজিং শব্দটা বাদ দিলেও এখানে হবে, খেয়াল করেন। Physics is a subject that made me think in different possible ways. So এখানে হচ্ছে you can create your collocation yourself. Collocation হয় কেমনে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।